হ্যালো এভরিওয়ান, কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকে 2 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার অতিথি ওয়েব পোর্টাল লঞ্চ করলো? সঠিক উত্তর হবে কেরালা। কেরালার রাজধানীর নাম কি? তিরুবনন্তপুরম। আর বর্তমান সিএম কে আছেন? পিনারাই বিজয়ান। আর কেরালাকে কি বলা হয়? ভারতের প্রথম ডিজিটাল স্টেট। পরের প্রশ্ন দেখো, 2024 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জয়লাভ করলো? এর সঠিক উত্তর হবে জনিক সিনার। চারটে গ্র্যান্ড স্ল্যামগুলো তোমাদের জানতে হবে। প্রথমে কোনটা হয়? অস্ট্রেলিয়া। আর শেষে ইউএসএ। 2 নম্বরে হয় ফ্রেঞ্চ, ফরাসি। আর 3 নম্বর হচ্ছে উইম্বলডন, যেটা ইউকেতে হয়। তো 2024 সালের এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। অস্ট্রেলিয়া কে হয়েছে? জানিক সিনার। আর ইউএসএ যেটা রিসেন্টলি হয়েছে, এটাও জানিক সিনার। ইনি কোন দেশের লোক এটাও তোমাদের জানতে হবে, ইটালি। আর এরপর ফ্রান্স এবং উইম্বলডন, এই দুটো হয়েছে কার্লোস অ্যালকারেজ। অ্যালকারেজ কোন দেশের লোক? স্পেন। স্পেন দেশের আরেকজন কিংবদন্তি টেনিস প্লেয়ারের নাম বলো? রাফায়েল নাদাল। এরপর আছে রজার ফেডেরার, ইনি কোন দেশ? সুইজারল্যান্ড। আর নোভাক জ্যাকোভিচ, ইনি হচ্ছে সার্বিয়া। তো এই দেশের নামগুলো তোমাদের জেনে রাখতে হবে। এটা গেল 2024। 2023 তোমরা মনে রাখবে। 23-এর খুবই সোজা, একমাত্র উইম্বলডনটা বাদ দিয়ে বাকি তিনটে হয়েছিল নোভাক জ্যাকোভিচ। আর 3 নম্বরটা কে হয়েছিল? আলকারেজ। 2024 সালে ফরাসি ওপেন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জয়লাভ করলো? আগেরটা পুরুষ নিয়ে আলোচনা হয়েছে, তো মহিলার ক্ষেত্রে সঠিক উত্তর হবে ইগা সোয়াটেক। এখানেও চারটে গ্র্যান্ড স্ল্যাম লেখা যাক। প্রথমে অস্ট্রেলিয়া, শেষে হচ্ছে ইউএসএ, মাঝখানে ফ্রেঞ্চ এবং উইম্বলডন। প্রশ্নে ফ্রেঞ্চ চেয়েছে, এটা অলরেডি জানলে। ইগা সোয়াটেক, ইনি কোথাকার বাসিন্দা? পোল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া এবং ইউএসএ দুটো কে জিতেছে? আরিনা নামটা শুধু মনে রাখো, আরিনা। আরিনা কোন দেশের খেলোয়াড়? বেলারুস। আর উইম্বলডন এটা যেটা হয়েছে মনে রাখবে বারবোরা। পুরো নামগুলো আমি বলছি না, এগুলো মনে থাকে না। অস্ট্রেলিয়া আর ইউএসএ এই দুটো হচ্ছে আরিনা, ফ্রেঞ্চ ইগা সোয়াটেক, আর উইম্বলডন এটা হচ্ছে বারবোরা। এভাবেই মনে রেখো। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে 126। এরই সঙ্গে আরও একটা ইন্ডেক্স পড়ে, সেটা হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স। পিস ইন্ডেক্স দুটো কম বেশি একই রকম হয়। 2023 সালে দুটো ছিল 126 র্যাঙ্ক। আর 24-এ হ্যাপিনেসটা হয়েছে 126। আর গ্লোবাল পিস এটা হয়েছে 116। দুটোই খুব ইম্পর্টেন্ট। আর প্রথম দেশগুলো পরে হ্যাপিনেস থেকে মনে রাখবে পি থেকে ফিনল্যান্ড, এটা ফিনল্যান্ড হচ্ছে নাম্বার 1। আর গ্লোবাল পিস ইন্ডেক্সে পিসের সিটা মনে রাখবে, এখান থেকে আইসল্যান্ড, এটাও খুব আসে। তাহলে দুটো ইন্ডেক্স বললাম। হ্যাপিনেস এটা হচ্ছে 126, প্রথম দেশ ফিনল্যান্ড। আর পিস ভারতের স্থান হচ্ছে 116, প্রথম কান্ট্রি হচ্ছে আইসল্যান্ড। 116 থেকে মনে পড়ছে আরও একটা ইন্ডেক্স মনে রাখবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রেস ফ্রিডম ইন্ডেক্স। প্রেস ফ্রিডম এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স, যেখানে ভারতের স্থান হচ্ছে 161। 116 পিস ইন্ডেক্স, আর 161 এটা হচ্ছে পিস ফ্রিডম ইন্ডেক্স। আরও কয়েকটা ইন্ডেক্স মনে রাখো, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI, এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 134। আর প্রথম কান্ট্রি সুইজারল্যান্ড। গত ক্লাসে আলোচনা করেছিলাম গ্লোবাল হ্যাঙ্গার ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 111। আরেকটা ইন্ডেক্স খুব পরে, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। তো পাসপোর্টটা ইন্ডিয়ার র্যাঙ্ক মনে রাখবে 82। এর সঙ্গে আরও দুটো র্যাঙ্ক তোমরা মনে রেখো। প্রথমটা হচ্ছে গ্লোবাল ইউনিকর্ন অনুযায়ী ভারত 3 নম্বর, এবং মিলিটারিতে সারা বিশ্বে ভারতের স্থান হচ্ছে 4 নম্বর। মিলিটারিটা খুব ইম্পর্টেন্ট।
2024 থমাস কাপ কোন দেশ জয়লাভ করলো? সঠিক উত্তর হবে চীন। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। মেনলি এটা পুরুষদের ব্যাডমিন্টন খেলা, আর মহিলাদের ব্যাডমিন্টন সেটার নাম হচ্ছে উবের কাপ। দুটো গুলিয়ে ফেলবে না। 2024 থমাস কাপ কোথায় হয়েছিল? চীনে। আর এর গতবারের থমাস কাপটা কে জিতেছিল সেটা খুব ইম্পর্টেন্ট। সালটা ছিল 2022, কারণ 2 বছর পর পর থমাস কাপ হয়, আর জিতেছিল আমাদের ইন্ডিয়া। ইন্দোনেশিয়াকে হারিয়ে কাপ জিতেছিল। তো এটা মনে রাখবে, যেহেতু ইন্ডিয়া জিতেছে প্রশ্নে আসতেই পারে। এরপর দেখো 2024 সালের উবের কাপ কোন দেশ জয়লাভ করেছিল? উবের কাপটা আমি কি বললাম যে এটা মহিলাদের জন্য, তো সঠিক উত্তর হবে চীন। তাহলে মেন এবং উইমেন দুই ক্ষেত্রেই ব্যাডমিন্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হচ্ছে চীন। 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? মানে উইন্টার অলিম্পিক। সঠিক উত্তর হবে ফ্রান্স। কিছুদিন আগে যে অলিম্পিক হলো সেটা হচ্ছে সামার অলিম্পিক। এটা কত নম্বর অলিম্পিক ছিল? 33 নম্বর। কোন দেশে হয়েছে? ফ্রান্সেই, প্যারিসে। কে কোন মেডেল পেয়েছে এটা তোমরা একটু দেখে যেও। নীরাজ চোপড়া, ইনি কি পেয়েছেন? সিলভার মেডেল। আর মনু ভাকার, আশা করি সবাই এই নামটা জানো, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যে একটা ইভেন্টে 2খানা পদক পেয়েছে। আর ভারতের যে হকি টিম আছে সেটা পেয়েছে ব্রোঞ্জ। 2024 সালে সামার অলিম্পিক হলো। এরপর 2028 সালে সামার অলিম্পিক কোথায় হবে? ইউএসএ। প্রশ্ন কি ছিল? 2030 সালে উইন্টার অলিম্পিক কোথায় হবে? ফ্রান্সে। 2030-এর আগে 2026 সালে পড়বে। তো 2026 সালের উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ইটালি। এগুলো একটু নোট করে নিও, ভেন্যুগুলো খুব আসে। অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি কে, মানে আর্কিটেক্ট কে? সঠিক উত্তর হবে চন্দ্রকান্ত সোমপুরা। ইনি ছিলেন এবং এনার পুত্র ছিলেন আশিস সোমপুরা। প্রশ্ন আসতে পারে কোন দিন এই রাম মন্দির ইনোগ্রেট করা হয়? তো 2024 সালে 22শে জানুয়ারি। দিনটা ইম্পর্টেন্ট। প্রধান আর্কিটেক্ট কে ছিলেন? চন্দ্রকান্ত সোমপুরা। কোন রাজ্যের মহিলা সুচেতা সতীশ 140টি ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন? নামটা খুব ইম্পর্টেন্ট। কে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এই হিসাবেও প্রশ্ন আসতে পারে। তো ইনি কোন রাজ্যের বাসিন্দা? সেটা হচ্ছে কেরালা। কেরালা হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল স্টেট। আর রিসেন্টলি কেরালার কোজিকোড শিরোনামে এসেছিল। কি জন্য? কারণ ইউনেস্কো কেরালার কোজিকোডকে সিটি অফ লিটারেচার এই তকমা দিয়েছেন। সিটি অফ লিটারেচার কোন জায়গা? কেরালার কোজিকোড। কোন এআই অ্যাঙ্কর 2024 সালে গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে? সঠিক উত্তর হবে সানা। কোন চ্যানেল? ইন্ডিয়া টুডে। এটাও ইম্পর্টেন্ট। তাহলে অ্যাঙ্করটার নাম কি? সানা। আচ্ছা, যেহেতু এআইটা বর্তমানে একটা বার্নিং টপিক, তোমাদের মনে রাখতে হবে ফাদার অফ এআই কাকে বলা হয়। তো মনে রাখবে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি। বানানটা একটু কারেকশন করে নিও। জন ম্যাকার্থি ইজ কল্ড ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোন উর্দু কবি 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন? সঠিক উত্তর হবে কবি গুলজার। এনার সঙ্গে আর কে পেয়েছেন? রাম ভদ্রাচার্য। যেহেতু প্রশ্নে বলেছে কোন উর্দু কবি, সেজন্য উত্তর হবে গুলজার। তবে এই দুটো নামই তোমরা মনে রাখবে, 1 নম্বর গুলজার, 2 নম্বর রাম ভদ্রাচার্য। এনারা কি পেয়েছেন? জ্ঞানপীঠ পুরস্কার। এই পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? 1961 সাল থেকে। কারা দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন। প্রথম জ্ঞানপীঠ কে পেয়েছেন? জি শঙ্কর পুরুপ। আর প্রথম বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পেয়েছেন তিনি হলেন আশাপূর্ণা দেবী। তিনি একজন বাঙালি ছিলেন।
কোন লেখার জন্য প্রথম প্রতিশ্রুতি? কে 2023-এ সরস্বতী সম্মান পুরস্কার পেতে চলেছেন? সঠিক উত্তর হবে প্রভা বর্মা। ইনি কোন রাজ্যের বাসিন্দা? কেরালা। তার মানে ইনি একজন মালয়ালি কবি। 2024 সালে কে অ্যাবেল পুরস্কার জিতলেন? সঠিক উত্তর হবে মিশেল তালাগ্র্যান্ড। কোথাকার বাসিন্দা? ফ্রান্সের। এর সঙ্গে লুইস ক্যাফেরেলি এই নামটাও তোমরা মনে রাখবে, ইনি হয়েছেন 2023 সালের অ্যাবেল পুরস্কার প্রাপ্ত। তাহলে এই দুটো নামই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। 23 বললে হবে লুইস ক্যাফেরেলি, আর 24 বললে হবে মিশেল তালাগ্র্যান্ড। অ্যাবেল প্রাইজটা কোন সাবজেক্টে দেওয়া হয়? ম্যাথামেটিক্স, অঙ্কে। কত সাল থেকে দেওয়া হয়? 2003 সাল থেকে। অ্যাবেল প্রাইজটাকে ম্যাথামেটিক্সের নোবেল প্রাইজও বলা হয়। তো এই অ্যাবেলটা কে ছিলেন? ইনি একজন নরওয়ের গণিতবিদ। পুরো নাম হচ্ছে লুইস হেনরিক অ্যাবেল। স্ট্যাটিক জিকে হিসাবে প্রশ্ন আসতে পারে যে কোন বিজ্ঞানীর নাম অনুসারে এই পুরস্কারের নাম দেওয়া হয়। কি হবে? লুইস হেনরিক অ্যাবেল। কোন দেশের? নরওয়ে। ইনি একজন ফেমাস ম্যাথামেটিশিয়ান ছিলেন। জাতিসংঘ কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস হিসাবে ঘোষণা করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, 2024। এই সালকে কি বলা হয়েছিল? ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট। আর 25 সালকে মনে রাখবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস। ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? আমেরিকার নিউ ইয়র্ক। 2024 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কোন দেশের রাষ্ট্রপতি? ইমানুয়েল ম্যাক্রন। খুব সোজা একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে ফ্রান্স। ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? সঠিক উত্তর হবে ইরান। ইরানের রাজধানীর নাম কি? তেহরান। তেহরান। আর কোন মুদ্রা ব্যবহার করা হয়? ইরানিয়ান রিয়াল। সব থেকে দামি কারেন্সি কোন দেশের? সেটা হচ্ছে কুয়েত। কি নাম? কুয়েতি দিনার। এটাও মনে রাখবে। বিশ্বের প্রথম ব্যক্তি কে? কে হবে না, যে 29 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে শেরপা কামিরিতা। কোন দেশের? নেপাল। দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হলো? কনস্টিটিউশন পার্ক। সঠিক উত্তর হবে পুনে। কোন দেশ বিশ্বের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো? সঠিক উত্তর হবে নাইজেরিয়া। নাইজেরিয়ার ক্যাপিটাল কি? আবুজা। মেনিনজাইটিস হচ্ছে ব্রেনের একটা রোগ। প্রশ্ন আসতে পারে কোন দিন মেনিনজাইটিস দিবস হিসাবে পালন করা হয়? তো তার উত্তর হচ্ছে 5ই অক্টোবর। লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংকটি হলো? সঠিক উত্তর হবে এইচডিএফসি ব্যাংক। এটা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বড় ব্যাংক, মানে মার্কেট ক্যাপ অনুযায়ী। আর পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে সব থেকে বড় কোনটা? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর যদি প্রশ্ন আসে যে মার্কেট ক্যাপ অনুযায়ী সব থেকে বড় ব্যাংক কোনটা, এইচডিএফসি এসবিআই দুটো যদি থাকে, সঠিক উত্তর হবে কিন্তু এইচডিএফসি ব্যাংক। আর যদি মেনশন থাকে পাবলিক ব্যাংক, তাহলে সেটা হবে এসবিআই। দুটো গুলিয়ে ফেলবে না। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাভারাত্রি। বড় লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? সম্প্রতি এটা নিউজে ছিল এবং তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে পদ্মশ্রী। আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই রতন কাহার ইনি কোন জেলার বাসিন্দা? তো সেটা হবে বীরভূম। আর এই গানটা গেয়ে ফেমাস কে হয়েছেন? স্বপ্না চক্রবর্তী। এটাও মনে রাখবে। মানে স্বপ্না চক্রবর্তীর বড় লোকের বিটিলো গানটা ফেমাস হয়েছিল।
আচ্ছা, ভারতরত্ন এবং এই তিনটে পদ্ম পুরস্কার কবে থেকে দেওয়া চালু হয়? 1954 সাল, এটাও মনে রেখো। বর্ষসেরা গোলরক্ষকের জন্য হকি ইন্ডিয়া বলজিৎ সিং পুরস্কার পেলেন কোন হকি খেলোয়াড়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে PR সিজেস। আর প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? হার্দিক সিং। এর সঙ্গে এটাও মনে রাখবে, অশোক কুমার, এনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা দেওয়া হয়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। তাহলে PR সিজেস ইনি হচ্ছেন গোলকিপার, হার্দিক সিং ইনি হচ্ছেন প্লেয়ার অফ দ্য ইয়ার, আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা হচ্ছে অশোক কুমার। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 সালের ICC পুরুষদের T20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করল? সকলেই জানো, আমাদের ভারতবর্ষ। রানার আপ এখানে দেখেই বুঝতে পারছো, দক্ষিণ আফ্রিকা। 2024 সালের T20 বিশ্বকাপটা কোন দেশে হয়েছিল? USA এবং ওয়েস্ট ইন্ডিজ। 2024-এ T20 ওমেন বিশ্বকাপও আছে, সেটা কোথায় হবে? UAE। এর আগে গত বছরে 2023 সালে ক্রিকেটের বিশ্বকাপ হয়, কোথায় হয়েছিল? আমাদের ভারতবর্ষে। কোন দেশ জেতে? অস্ট্রেলিয়া, তাকে হারিয়ে ভারতকে। কোথায় এই ম্যাচটা হয়েছিল? ফাইনাল ম্যাচটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো এটাও তোমরা জেনে দেখো। কোন দেশ তাইফা 1 নামে স্যাটেলাইট লঞ্চ করলো? সঠিক উত্তর হবে কেনিয়া। কেনিয়ার রাজধানীর নাম নাইরোবি। সম্প্রতি কোন রাজ্য সরকার শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য সবল স্কিম চালু করেছে? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানীর নাম সিমলা। বর্তমান CM কে আছে? সুখবিন্দর সিং সুকু। আর এই স্কিমটা কি, এটা তো তোমরা জানো, প্রতিবন্ধী শিশুদের জন্য। তো এর সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট স্কিমের নাম মনে রাখবে, লাডলি বেহনা। লাডলি বেহনা। এটা কোন রাজ্য স্টার্ট করেছে? মধ্যপ্রদেশ। এর সঙ্গে এটাও মনে রাখবে, লাডলা ভাই। লাডলা ভাই, এটা কোন রাজ্য সরকার? এটা হচ্ছে মহারাষ্ট্র। দুটো গুলিয়ে ফেলবে না। লাডলি বেহনা হচ্ছে মধ্যপ্রদেশ, আর লাডলা ভাই সেটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে পার্ট 3 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।